হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ। তাই তো আমি তোমাদের গল্প শোনাতে চলে আসি। তোমাদের গল্প না শোনালে আমার একদমই ভালো লাগে না। তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। নিলয়ের ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ করেই। নিলয়ের ভাইয়া ইউরোপ থেকে ছুটিতে এলো অনেকদিন পর, তাই এবার তাকে বিয়ে করানো ছাড়া যেতে দেওয়া হচ্ছে না। মিলান শহরে মেয়েদের সাথে নিলয়ের ভাইয়ার নিজেকে নিজে শান্ত করার দিন কাটানোর সময় শেষ, নাকি নিলয়ের ভাইয়া তাদের সাথে নিজের চাহিদাও পূরণ করেছে কে জানে। টুকটুকে একটা ভাবি পছন্দ করেছে নিলয়ের ভাইয়া। ভাবি দেখে নিলয়ের ইচ্ছা জেগে যায়। নিলয়ের ভাবি তো নয়, যেন সে একটা ডানা কাটা পড়ে। তখন তাকে ভেবে নিলয় নিজেকে শান্ত করা শুরু করলো। হেভি লম্বা নিলয়ের ভাবি, পুরো 5 ফুট 4.5 হাইটের সঙ্গে মিল রেখে তার অন্য সবের সাইজ মতনই আছে। ঠোঁট তো নয়, যেন এক দীর্ঘ নদী। এমন ভাবে তাকায় যেন আস্ত গিলে খাবে। নিলয় মনে মনে ভাবছে তার ভাইয়া সামলাতে পারবে তো। সবাই মহা খুশি। নিলয় সারাদিন শুধু তার ভাবির কথা ভাবে আর নিজেকে নিজে শান্ত করে। ভাবিকে দেখে নিলয়ের বেশ লোভ হচ্ছে। চোখ ফেরাতেই পারছে না নিলয়। চোখ ফেরালেও মন কিছুতেই ফেরানো যাচ্ছে না। শুধু নিলয় নাই, নিলয়ের বন্ধুরা বলছে যে তার ভাই একটা সে জিনিস জোগাড় করেছে। মুখে মুখে নিলয় তাদের ধমক দিলেও মনে মনে নিলয়ও তাই ভাবে। দেখা যাক কি আছে নিলয়ের কপালে। নিলয় আশায় আশায় রইল, যদি ভাগ্যদেবী নিলয়ের হাতে এসে ধরা দেয় তবে নিশ্চয়ই সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু তা নিলয়ের ভাইয়া দেশে থাকাকালীন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক নিয়তি নিলয়কে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তবে যত কথাই বলি না কেন, নিলয়ের ভাবির পাতলা ব্লাউজের ভিতর দিয়ে যে লাল পড়েছে তা দেখেছিল নিলয়। তা যেন নিলয়ের মাথা থেকে সরতেই চাইছে না। কি উঁচু পাহাড় রে বাবা! একবার কাছে পেলে হয়তো নিলয়ের জন্মটাই সার্থক হতো। নিলয়ের ভাবির ছোট বোন নীলু, সেও দেখতে পুরো তার ভাবির মতোই। তাকে দেখার পর থেকে নিলয়ের মনে মনে ভাবে, ইস, যদি বয়সে ভাইয়ার সমান হতাম তাহলে নীলুকে কোনো না কোনো ভাবে হাতছাড়া করতাম না। এইভাবেই আমি নিলয়ের ভাবিকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আরেক গল্পে, যা আসলে ছিল ভাবির সম্পর্কে মাত্র 10%। আজ বাকি কথা। যাই হোক, আজ শুধু নিলয়ের ভাবির কথাই বলবো। নিলয় তখন 10ম শ্রেণীর ছাত্র। জুন মাসের 21 তারিখ, গরমের মাঝামাঝি। নিলয়ের ভাইয়া তার ভাবির সুখের মায়া ছেড়ে রওনা হলো ইউরোপের উদ্দেশ্যে। নিলয়ের ভাইয়া যেন তার ভাবির মায়া ছেড়ে যেতেই চাইছিলেন না। 2বার টিকিট কনফার্ম করেছিলেন। নিলয়ের ভাবি খুবই আপসেটে দিন কাটছিল। কয়েকদিন গিয়ে তার বাবার বাড়ি বেরিয়ে আসলেন। তখন আগস্ট মাস। ভাবির এখন নিলয়দের বাসায়। ভাবি এতদিন নিলয়ের ভাইয়ের সঙ্গে ইচ্ছা পূরণের যে ক্যালারি হারিয়েছিল, এই কয়দিনে যেন তার রিকভার করে আসলেন। ভাবিকে নিলয় নতুন রূপে দেখলো, আরো অনেক সুন্দর হয়ে গেছে। ভাবি যখন তার বাবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন ভাবির রুমে গিয়ে ভাবির জামা কাপড় দেখে দেখে নিজেকে শান্ত করতো নিলয়। তার অবর্তমানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। ভাবির রুমে অনেক ওই ভিডিওর সিডি পেল নিলয়। বুঝলো তারা দুজন সিডি দেখে দেখে স্টাইল করে নিজেদের চাহিদা পূরণ করত। নিলয়ের ভাবি ইদানিং কথা কম বলে, একা একা থাকে আর ভাইয়ার সাথে ফোন করলে চোখ মোছে। মন খুব খারাপ। নিলয়ের প্রি টেস্ট পরীক্ষা শুরু হলো, তাই একটু পড়ায় মন দেওয়া চেষ্টা করলো নিলয়। রাত 2টা কি 3টা পর্যন্ত পড়ে। মাঝে মাঝে ভাবির রুমের দিকে উকি দেয় নিলয়। দেখে ভাবির রুমে লাইট জ্বলে, কি করে বুঝতে পারে না। রাত 1টায় ডাইনিং রুমে পানি খেতে গিয়ে নিলয় দেখে তার ভাবির রুমে লাইট জ্বলছে। পড়ায় মন বসছে না। সাহস করে ভাবির রুমের দরজায় নক করলো নিলয়। খুলতে মিনিট খানেক দেরি হলো। নিলয়কে দেখে অপ্রস্তুত তার ভাবি। ওড়না নেই, ম্যাক্সি পরা, পাতলা ম্যাক্সি। গরমের দিন বোধহয় দরজা খোলার আগে মাত্র পরে নিল। শর্ট হাতা, অনেক ঢিলে হাতা। ভাবি নিলয়কে বলল, কি মনে করে চিকনা খান? নিলয় বলল, পড়া ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে খানিক গল্প করি। ভাবি বলল, খুব ভালো, আমিও একা, বসো গল্প করি। যাই হোক, গার্লফ্রেন্ড আছে? নিলয় বলল, না। ভাবি বলল, তাই নাকি মিথ্যে বলছো? নিলয় বলল, না সত্যি নেই। কি করছিলে তুমি? ভাবি বলল, বসে মুভি দেখছিলাম। নিলয় বলল, কি মুভি? ভাবি বলল, পরে বলবো। নিলয় বলল, দেখি। এই বলে রিমোট নিয়ে যেই নিলয় টিভি ছাড়লো, ও মা, এ কি! ভাবি ওই ভিডিও দেখছে। নিলয়ের হাত থেকে রিমোট কেড়ে নিতে চায় ভাবি, কিন্তু নিলয় দিচ্ছে না। রিমোট নিয়ে তাদের মধ্যে শুরু হলো এক কারাকারি যুদ্ধ। এই যুদ্ধে নিলয়ের বেশি লাভ হলো। ভাবির নিষিদ্ধ জায়গাগুলোতে নিলয়ের হাতের ছোঁয়া লাগলো। ইচ্ছে করে একটু বেশি করে ছোঁয়া লাগালো নিলয়। কিন্তু এ কি! নিলয়ের পরিস্থিতি বুঝে ওঠার আগেই ভাবি সরাসরি নিলয়ের ঠোঁটে কিস করলো। কিসের কারণে নিলয়ের শরীরে উষ্ণতা অনুভব হচ্ছে না।
বোঝার ভাব ধরে নিলয় বিছানায় শুয়ে পড়লো। নিলয় এক পর্যায়ে ভাবির হাত চেপে ধরলো, সে উঠে পড়লো নিলয়ের বুকের উপর। লজ্জার কারণে ভাবির মুখ লাল হয়ে গেল। নিলয় জড়িয়ে ধরে বলল, হাই সুন্দরী, কিছু খাওয়াবে? ভাবি নিলয়কে বলল, এসো, তোমাকে আমি তোমার খাবার দিচ্ছি, সঙ্গে তোমার লজ্জাও ভেঙে দিচ্ছি। এবার নিলয় ভাবির কাছে গিয়ে বলল, তুমি খুব সুন্দরী, তোমার মতো জিনিস আমি আজ পর্যন্ত দেখিনি। ভাবি বলল, ছি, তুমি আমাকে জিনিস বলছো কেন? কিন্তু মনে মনে খুব খুশি হলো। আবার ভাবি বলল, যাও, তুমি মিথ্যে বলছো। নিলয় বলল, তোমার কাছে আমি কি চাই এখন তুমি বুঝতে পারছো? ভাবি মাথা নেড়ে হ্যাঁ বলল। তুমি রাজি আছো? ভাবি বলল, তুমি বোঝো না। ভাবি শরীরে মিষ্টি গন্ধ নিলয় মন ভরে দিল। নিলয় বলল, বুঝেছি। একটা কথা বলে নিলয় ভাবিকে চেপে ধরলো। নিলয় ভাবির ওই দুটোতে আদর দিতে লাগলো। ভাবি বলল, এই দুষ্টু, আস্তে লাগছে তো, এত জোরে দিচ্ছ কেন? আসলে মাস দুয়েক হাত পড়েনি, তাই একটু লাগছে। আজ প্রথম তোমার ভাই ছাড়া কেউ আমার এই দুটোতে হাত দিয়েছে, বোঝো না আমি ব্যথা পাচ্ছি। পাগলের মতো তুমি এরকম না করে আস্তে আস্তে আদর করো চিকনা সোনা। চিকন সোনা বলার কারণ নিলয় তখন খুব চিকন ছিল। এইগুলো তো আমি তোমাকে দিয়েও দিতে রাজি হয়েছি, আরামে করো, যা করার করতে চাও। নিলয়ের তো মনটা আরো আনন্দে নেচে উঠলো যে নিলয় ভাবিকে ম্যানেজ করতে পেরেছে। তারপর ধীরে ধীরে ভাবির আরো কাছে গেল নিলয়। ভাবি বাধা দিল না। ভাবির সবকিছু অনেক সুন্দর, নিলয়ের আগের কল্পনার থেকেও বেশি সুন্দর। ভাবিও উত্তেজনায় শরীর পাকা করে ফেলেছে। নিলয় বুঝলো ভাবির পুরোপুরি জেগে গেছে। ভাবি নিলয়কে জড়িয়ে ধরে বলল, চিকনা খান, তুমি আমাকে আর পাগল করো না, আমি যে আর সইতে পারছি না। এবার আসো না জান, আমাকে একটু আদর করো, আসো আমার কাছে, এসো না চিকনা খান, আমি আর থাকতে পারছি না। নিলয় এবার ভাবিকে আসল সুখ দিচ্ছে। এভাবে চলল মিনিট তিনেক। ভাবি ইতিমধ্যে হাঁপিয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে দুজনেই শুয়ে পড়লো। এভাবে নিলয় প্রতিবার ভাবিকে দিয়ে নিজের চাহিদা পূরণ করলো। নিলয়ের মনে হলো সে ভাবিকে জয় করতে পেরেছে। নিলয় আবার চাইছে। ভাবি বলল, আরেকদিন। নিলয় বেশি জেদ করলো না। ভাবির সঙ্গে চুক্তি হলো, প্রতি রাত 1টার দিকে সে নিলয়কে ডেকে নেবে, 2 ঘন্টা ইচ্ছা পূরণ করে তবেই ঘুমোতে যাবে। ব্যাস, নিলয়ের আর কি চাই। চলছে গাড়ি যাত্রা বাড়ি, ভালোই দিন কাটছে নিলয়ের। কিন্তু 4 দিন পর তার বোন নীলু এসে হাজির, কাবাব মে হাড্ডি। নিলয়ের চাহিদা পূরণে ব্যাঘাত ঘটলো। নিলয় মনে মনে ভাবছে নীলুকে দিয়েও নিজের ইচ্ছা পূরণ করব। অবশেষে সুযোগ পেল নিলয়। সেই গল্প আরেকদিন শুনতে চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওতে ফেসবুকে আমাকে জানিয়ে দিও। এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তোমাদের সুখ দিতে আবারও চলে আসবো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।